ইফতার নিয়ে চলে আসলাম বাসায়। সব কিন্তু স্টার কাবাব থেকে কিনে নিয়ে আমি কিছু আইটেম আপনার বাইরে থেকে এনেছি। কারণ সব আইটেম কিন্তু সব জায়গায় ভালো হয় না। যেমন স্টার কাবাবের কিন্তু আপনার কাবাব আইটেমটাই ভালো ওদের। মানে স্পেশাল ওটা আইটেম, দেন মজাও, টেস্টিও। বাট আদার্স আমি যদি নান স্টার থেকে নিতাম ওটা কিন্তু বেস্ট অপশন হতো না। কারণ স্টারের নান একদমই রুখা-সুখা থাকে। আপনার মানে ভালো লাগে না। তো যার জন্য আমি আ স্টার কাবাব থেকে আপনার শুধু কাবাব নিয়েছি, হালিম নিলাম আর সমুচা নিয়েছি জাস্ট টেস্ট করার জন্য যে খেয়ে দেখি কেমন। যদি ভালো লাগে তো নেক্সট ডে আবার নিয়ে আসবো ওইজন্য। অ্যান্ড আমি সাথে নান নিয়েছি। আপনার নান নিয়েছি আবার আমি অন্য জায়গা থেকে আরেকটু সামনে হেঁটে আপনার বড় একটা হোটেল ছিল। ওই হোটেল থেকে আমি নান নেই। ওদের নানটা আবার অনেক সফট অ্যান্ড আমার আম্মুরও খুব পছন্দ। যার জন্য আমি ওদের থেকে নানটা নিয়েছি। অ্যান্ড পাশাপাশি আমি একটু আগেই বললাম যে আমার খুবই একটা ব্যাড হ্যাবিট আছে। মানে আমি যাই কিনি না কেন আমার কাছে মনে হয় আমি কম কিনে ফেলছি। তো যার জন্য আমি কি করেছি ওই হোটেল থেকে আপনার আবার চিকেন আ চাপ নিয়েছি, চিকেন চাপ। আমি এটা বারবার ভুলে যাই চিকেন চাপের কথা। অ্যান্ড ওই হোটেলের চিকেন চাপটা কিন্তু মজা ছিল। আমি মানে ফার্স্ট টাইম খেয়ে দেখলাম চিকেন চাপটা মজা ছিল। আর বরাবরের মতো নানগুলাও ভালো ছিল আপনার। তো ইফতারে নেই আম্মুকে হাতে দিলাম। আম্মু তো একদম সব একে খুলে আ দেখলো যে কি নিয়ে আসলাম। অ্যান্ড আমার ইফতার দেখে আমার আম্মু অনেক খুশি হইছে। আমার আম্মু সবসময়ই খুশি হয় আমি যাই নিয়ে আসি না কেন। কারণ আমি অলওয়েজ ট্রাই করি যে বাসায় আম্মু, তাফসীর ওরা দুজন কি পছন্দ করে ওই টাইপের খাবার নিয়ে আসতে। অ্যান্ড আমার আম্মুর আর তাফসীর আমাদের ৩ জনের আবার খাবারের যে টেস্টটা সেটা একদম আ সেইম। আমরা মানে ৩ জন সেইম খাবারই পছন্দ করি। বাট আব্বু একটু ডিফারেন্ট। আব্বুর কাছে আসলে বাইরের কাবাব-টাবাব এগুলা পছন্দ না। আব্বু অলওয়েজ হোমমেড ফুড দেন আব্বুর কাছে তো মানে আপনার রোজার মাস মানেই আপনার ইফতার মানেই হচ্ছে মুড়ি ভর্তা। মুড়ি ভর্তা ছাড়া আব্বুর হয় না। বাট আমরা ৩ জন আবার একটু আলাদা। আমাদের আবার মুড়ি ভর্তা অত ফেভারেট না। যার জন্য আমি যে আইটেমগুলো আজকে নিয়ে আসছি এই আইটেমগুলো আমার কাছে, তাফসীরের কাছে আর আম্মুর কাছে অনেক বেশি ফেভারিট ছিল। বাট হ্যাঁ, আব্বু খেয়েও বলছে ভালো ছিল আইটেমগুলো। অ্যান্ড সবাই মিলে একসাথে ইফতার করলাম। ইফতারটা এনজয় করলাম। আ এই বছর সবাই একসাথে আছি। হয়তো সামনের বছর কে কোথায় থাকি বলা যায় না, তাই না? তো ফ্যামিলির সাথে ইফতার করার কিন্তু আপনার আনন্দটাই অন্যরকম। আমি যতই অফিসে থাকি না কেন, আমার অলওয়েজ চেষ্টা থাকে যে আমি অফিস আওয়ার শেষ হবে, আমি কখন বাসায় আসবো। অ্যান্ড এটা শুধু আমার ক্ষেত্রেই না, মানে এই জিনিসটা আমার আব্বুর থেকেই শিখা। আমার আব্বু আপনার যখন বাইরে থাকে বা কোনো বিজনেস মিটিং এ গেল বা যাই হোক, উনি কখনো ইফতার বাইরে করে না। কারণ আব্বু অলওয়েজ আপনার বাসায় এসে ফ্যামিলির সাথে ইফতার করাটাকে বেশি প্রায়োরিটি দেয়। তো যার জন্য এই জিনিসটা আব্বুর থেকে শিখা যে ইফতার করব তো বাসায় ফ্যামিলির সাথে করব। অ্যান্ড আমি আমার ফ্যামিলিকে আসলে অনেক বেশি প্রায়োরিটি দেই আমার লাইফে। কারণ আমার লাইফের আপস অ্যান্ড ডাউনস অ্যান্ড ইচ অ্যান্ড এভরি মোমেন্ট এ আমার ফ্যামিলি আসলে আমার সাথে ছিল। এখন বিদায় নিয়ে নিচ্ছি। অনেক কথা বললাম। আল্লাহ হাফেজ।